সেই দিন সন্ধ্যার নাস্তার জন্য চিকেন সাসলিক বানিয়েছিলাম। সন্ধ্যায় তো এটা সেটা খেতেই হয়, নাস্তা বানাতে হয়, তাই একটু সামান্য আয়োজন করেছিলাম। এই তো আমি কিন্তু ছুরি দিয়ে এত কাটাই এক্সপার্ট না, ভিডিও দেখে কেউ আবার হাসবেন না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমি তো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। যারা আমার ভিডিওটি প্লে করেছেন অবশ্যই পুরো ভিডিওটি দেখে একটা সুন্দর লাইক কমেন্ট করে যাবেন। আমি যেহেতু নতুন, আমাকে অবশ্যই একটু সাপোর্ট করার চেষ্টা করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি। সন্ধ্যার নাস্তায় কিন্তু এরকম একটু ঝাল সুস্বাদু খাবার খেতে বেশ ভালোই লাগে। চিকেন দিয়েছিলাম, চিকেনগুলোকে আমি মেরিনেট করে রেখেছিলাম আগে, সয়া সস, গোলমরিচ গুঁড়া আর আরও কী ইনগ্রিডিয়েন্টস দিয়েছি এতক্ষণ মনে পড়ছে না ভয়েস দেওয়ার সময়। আর এই যে আমি সবজিগুলোকে কেটে নিয়েছি, পেঁয়াজটাকেও কেটে নিয়েছিলাম। আর চিকেন তো সিদ্ধ হতে বেশি সময় লাগে না, যেহেতু ম্যারিনেট করে রেখেছিলাম একদম অল্পতেই সিদ্ধ হয়ে যাবে। এই যে সব কিছু আমি রেডি করে নিচ্ছিলাম। যে কোনো খাবার বানাতেই সময় কিন্তু বেশ লাগে, জোগাড় করতে অনেক সময় লাগে, সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে রেডি করে নিতেই অনেকটা সময় লেগে যায়। তৈরি করতেই বেশি সময় লাগে, খেতে কিন্তু একদম বেশি সময় লাগে না। এটাই কিন্তু নিয়ম, কষ্ট করে বানাচ্ছি, খেতে কিন্তু 5 মিনিটও লাগবে না। আসলে একটা কিছু বানানোর জন্য অনেক ধৈর্যের প্রয়োজন, সেই ধৈর্যটা যারা দিতে পারি তারাই ভালো ভালো খাবার বানাতে পারি। আমি সব কিছু রেডি করে দিয়েছিলাম, মেয়েকে বললাম যে একটু স্টিকে ভরে ফেলো আর একটু গেঁথে ফেলো। আমার এতটা দাঁড়িয়ে থেকে সময়ে ইচ্ছা করছিল না। আর মেয়েও শখ করে, আমার মেয়ে একটু বড় হয়েছে আলহামদুলিল্লাহ, ও শখ করে অনেক কিছু বানাতে পছন্দ করে। আমি বললাম রান্না করা শিখো, কিছু কিছু করে রান্না করা শিখতে তো দোষ নেই, শিক্ষার কোনো মানে শেষ নেই। নিজে শিখলে নিজেরটা নিজের কাছেই থাকবে, কেউ কিন্তু নিয়ে যেতে পারবে না। পড়ালেখার পাশাপাশি হাতের কাজ অথবা এরকম রান্না, টুকিটাকি, সেলাই, এগুলো জানা কিন্তু মেয়েদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ। ভিডিও যখন এখন এডিট করছিলাম, ভয়েস দিচ্ছিলাম, তখন কিন্তু এরকম কালারফুল সব কিছু দেখতে বেশ ভালোই লাগছিল। আর সস যখন দিলাম তখন তো আরও সুন্দর একটা কালার এসছে। এই ছিল আমার চিকেন সাসলিক বানানো। আমি আবারও বলছি, যারা আমার ভিডিওটি দেখছেন, এত দূর পর্যন্ত দেখেছেন, অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না কিন্তু। আমি নতুন হিসেবে সবার কাছে সাপোর্ট চাচ্ছি। আমিও সবসময় চেষ্টা করে যাচ্ছি ইউটিউব প্ল্যাটফর্মে সবাইকে সাপোর্ট দেওয়ার। যার ভিডিওই আসছে না কেন অবশ্যই একটা লাইক, আর সম্ভব হলে হাতে সময় থাকলে অবশ্যই আমি কমেন্টস করার চেষ্টা করি। সবাই আসলে আমরা এরকম না করলে, কেউ কারো পাশে না থাকলে হয়তো বা আমরা নতুনরা এগিয়ে যেতে পারবো না। আর যাদের চ্যানেলটি একদম এস্টাবলিশ হয়ে গেছে তাদের তো কথাই আলাদা, ভিউজ অনেক। আমারও কিন্তু আমি দেখেছি প্রথম থেকে যতটা ভিউজ ছিল না, এখন অল্প 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 করে অনেকটা ভিউজ বাড়ছে। হয়তো বা ইউটিউব খেয়াল করছে যে আমি রেগুলার হয়তো ভিডিও দিচ্ছি কি না, একটু গ্যাপ দিলে আমি দেখলাম অনেকটা পিছিয়ে যেতে হয়, এই জন্য রেগুলার থাকার চেষ্টা করছি। এই তো চিকেন সাসলিং আমার মেয়ে বানিয়ে ফেলছে, আমি ভিডিও করায় সাহায্য করছি। এই তো মিলেমিশেই কাজ করার চেষ্টা করছি। এখনও যেহেতু নতুন, এখনও এতটা ভিডিওতে এক্সপার্ট হইনি, ভুল ত্রুটি হলে অবশ্যই সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ফেসবুকেও যখন কাজ করা শুরু করেছিলাম তখন অনেক কিছু শিখতে শিখতে অনেকটা সময় লেগেছে, তেমনি ইউটিউবে কিন্তু অনেক কিছু শেখার আছে, অনেক ভুল ভ্রান্তি হচ্ছে নতুন হিসেবে, সেগুলোকে সবার ভিডিও দেখে দেখে শেখার চেষ্টা করছি। না শিখতে পারলে আসলে চ্যানেলটি দাঁড় করানো একদমই সম্ভব হবে না। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ভালোবাসা অবিরাম।